যুক্তরাষ্ট্রের সরকারি অচলাবস্থা শেষ করতে মঙ্গলবার একটি বড় ব্যয় বিল আইনে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে 3 দিন পর দেশটিতে আংশিক সরকারি অচলাবস্থা শেষ হয়েছে। এর আগে মঙ্গলবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বিলটি পাশ হয়। এই ব্যয় বিলে সামগ্রিক সরকারি খরচ সামান্য কমানো হয়েছে, তবে বিলটি সরকারের প্রায় 3/4 সংস্থার অর্থায়ন নিশ্চিত করলেও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের জন্য কেবল অস্থায়ী বরাদ্দ রাখা হয়েছে। এই নিয়ে রিপাবলিকানদের একাংশ শেষ মুহূর্তে বিরোধিতা করলেও শেষ পর্যন্ত বিলটি পাশ হয়। এখন ইমিগ্রেশন ও আইনশৃঙ্খলা বাহিনীর অর্থায়নে ট্রাম্প ও ডেমোক্র্যাটদের হাতে 2 সপ্তাহ সময় আছে। সমঝোতা না হলে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীন সংস্থাগুলো আবারও অচল অবস্থায় যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার হোয়াইট হাউসে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন দুই প্রেসিডেন্ট। এটা ছিল দুই নেতার প্রথম সরাসরি সাক্ষাৎ। প্রায় 2 ঘন্টার বৈঠকে গণমাধ্যমের প্রবেশাধিকার ছিল না। পরে ট্রাম্প ও পেত্রো সাংবাদিকদের সঙ্গে আলাদা করে কথা বলেন। দুই প্রেসিডেন্টদের কেউই নিশ্চিত করেননি এই বৈঠকে তাদের মধ্যে কোনো নির্দিষ্ট চুক্তি বা সমঝোতা হয়েছে কিনা। তবে দুজনই বৈঠক নিয়ে ইতিবাচক কথা বলেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, দুই দেশের মধ্যে মাদক প্রবাহ ঠেকাতে তারা একসঙ্গে কাজ করবেন। তিনি বলেন, আগে পেত্রোর সঙ্গে ঘনিষ্ঠতা না থাকলেও তিনি বিব্রত হননি। বৈঠকে তাদের সম্পর্ক উন্নত হয়েছে। অন্যদিকে পেত্রো জানান, সংবাদ মাধ্যমে দেখে ট্রাম্পকে যতটা বিরোধপূর্ণ মনে হয়েছিল, বাস্তবে তা মনে হয়নি। মাদুরোকে কারাকাসে সামরিক অভিযানে আটক করে নিউ ইয়র্কে নেওয়ার পর ট্রাম্প পেত্রো বিরোধ তীব্র হয়।